তোমরা তো জানোই আমি কিছুদিন আগে আলিপুরদুয়ার ঘুরতে গিয়েছিলাম নিজের বাড়িতে। আর এই যে এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে ভিডিওটা, এটা আমার গ্যালারিতে পড়েছিল। এই ভিডিওটা সাধারণত আমি যেদিন চলে এসেছিলাম তার আগের দিনের এই ভিডিও ক্লিপগুলো, যেটা আমার গ্যালারিতে পড়েছিল, না এডিট করা হয়েছিল না কিছু হয়েছিল। ভাবছিলাম পড়েই যখন আছে তোমাদের সঙ্গে এই ব্লগটাও একটু শেয়ার করা যাক। আর এইদিকে আমায় দেখে তো বুঝতেই পারছো একদম ল্যাদ লাগছে, আর দিনটাও অনেকটা ম্যারমেরেই ছিল। তারপর মা ডাকলো, আর এখানে শীতল ভর্তা আমার সবচেয়ে প্রিয় খাবার। আর গতকাল রাত্রের একটু চিকেন বেঁচেছিল, যেটা আমি আর ভাই খাচ্ছিলাম। আর দুপুরে স্নান খাওয়া দাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি। আর তারপর চলে গেছিলাম মাঠে। ভাবো তো কী অপূর্ব সুন্দর এই দৃশ্য, তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না। বলো তো, যারা গ্রামের থেকে দেখবে তারা তো নিশ্চয়ই জানো, আর যারা একটু শহরাঞ্চল থেকে দেখছো তারা নিশ্চয়ই বললো তো এটা কিসের গাছ। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমার মা ঘাস কাটছে। আমাদের বাড়িতে দুটো গরু আছে, সেই গরু দুটোর জন্যই ঘাস কাটছে। দুপুরবেলা খাবার দাবার খেয়ে 5টা মিনিট রেস্ট করে না, সেই রকম মানুষ হচ্ছে আমার মা। নিজে খাবার দাবার কমপ্লিট করে গরু কি খাবে সেটাই চিন্তা করতে চলে এসছে মাঠে। আর আমি এখানে মাকে কোম্পানি দিচ্ছিলাম। বাড়ি থেকে মাঠের দিকে যখন আসছিলাম তখন রাস্তায় একটা ফুলের গাছ পেয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ ফুলটা তুলেও নিয়ে এসেছি। এই ফুলটাকে তো সাধারণত আমরা সাদা ফুল নামেই চিনি, তোমরা কী নামে চেনো একটু কমেন্ট করো তো। আর এই ফুল আর এই নাইটিটাতে আর এই মাঠে আমি একটা রিলস করেছি গোলাপ ফুলেও কাটা, যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো। আর এই দেখো গল্প করতে করতে আমার মার 1 বস্তা ঘাস কাটা হয়ে গেছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি এসে দেখি আমার ভাই গরু দুটোকে নিয়ে চলে এসছে, আর আমার মা এখন খাবার দেবে। দেখো কি করে মাথা নাড়ছে আর জিভ চাটছে, কখন শুধু এই ঘাসগুলোকে পাবে সেই অপেক্ষা করছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কারা কোথার থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। আর এই যে দেখতে পাচ্ছ বস্তার থেকে পুরো ঘাস ঢেলে নেওয়া হয়েছে খাঁচার মধ্যে, এখন দুটো গরুকেই দেবে। আর দেখো এইদিকে গরুগুলো ঘাস পেয়ে কী করে লেজ না, যখনই ওরা লেজ নাড়াবে তখনই বুঝতে হবে ওরা এখন অনেক খুশিতে আছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর দেখো ওরা কত সুন্দর করে তৃপ্তি করে খাচ্ছে, দেখিও যেন মনটা ভরে গেল। ওই দেখো গল্প করতে করতে পুরো ফিনিশড, এখন ওরা জল খাচ্ছে। চলো ছাদে যাওয়া যাক। ছাদে দুপুরে কাপড় নেড়ে দেওয়া হয়েছে, সেই কাপড়গুলো এখনও তোলাই হয়নি, ওগুলো গিয়ে ঝটপট তুলে নেওয়া যাক। আর এইদিকে ছাদে এসে দেখি হনুমান এসেছিল, এসে মার শাড়িটা নিচে ফেলে দিয়ে যা তা অবস্থা করেছে, কি বলবো আর। তো চলো মোটামুটি সমস্ত কাপড় এখানে শুকিয়ে গেছে, সব তুলে নিয়ে এবার ঘরের দিকে যাওয়া যায়। তবে বন্ধুরা আজ তবে আসি, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে সুন্দর আরও একটা ভিডিওতে। টাটা।